नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। জয় হরিচাঁদ, জয় হরিবোল, জয় হরিচাঁদ। আজকে সেই কলকাতা থেকে এই হরি নাম করতে করতে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। প্রথমেই বলি নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। आइए आइए, नमस्ते। आपका नाम क्या है? আমার নাম এক গণেশ পাগল। আমি একজন দরিদ্র এক চাষি। চাষবাস করেই সংসার চালাই। চাষবাসের ফাঁকেই আমি এই হরিনাম কীর্তন করি, হরিনাম করি। আমি একজন মতুয়া স্যার। क्या बात है, क्या बात है काजी, क्या बात है। আজকে এই ইন্ডিয়ান মঞ্চে খুবই আশা ভরসা কষ্ট নিয়ে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। যে আমার হরিচাঁদ গুরুচাঁদ, তার প্রচার করার জন্যই আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। क्या बात है। वाह, कहाँ से आप? আমি সেই ওয়েস্ট বেঙ্গল বনগাঁ ডিস্ট্রিক্টের ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। বহুত দূর অনেক কষ্ট পরিশ্রম করে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি যেইভাবে মাঠে যাই ঠিক সেই সাজেই আজকে ইন্ডিয়ান মঞ্চে চলে এসেছি। ঠাকুরনগর নামটি শুনলেই মনে পড়ে যায় আমার শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের কথা, যেইখানে এখনও তার পূর্বপুরুষ বসবাস করছে। মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুর, এখনো পর্যন্ত সেই হরিচাঁদ গুরুচাঁদের পূর্বপুরুষ এই ঠাকুর বাড়িতে তারা থাকে। এই ঠাকুর বাড়ি, এই ঠাকুরনগর বছরে একটা দিন এইখানে উৎসব হয়। দেশ বিদেশ থেকে যত মতুয়ারা আছে সবাই ডাঙ্কা কাশি গাঞ্চা সাধুরা এক জায়গায় হয়ে সবাই আনন্দ করে। এবং এইখানে যেই আমার শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শান্তিদেবী মাতা যেখানে স্নান করতো সেই পুকুরে সবাই চান করতে আসে। এটাই মানুষের চাওয়া পাওয়া। আজকে চাষি হয়ে আজকে আমি মতুয়া ঘরের জন্ম। আমার বাড়িতে শ্রী শ্রী শান্তিদেবী মাতা হরিচাঁদ গুরুচাঁদের মূর্তি বসানো। কিন্তু আমি চাষি হয়ে একটি আফসোস থেকে গেল আমার স্বপ্ন ছিল আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যেইখানে তার জন্ম মাটি জন্মভূমি সেই বাংলাদেশ উরাকান্দি, সেই উরাকান্দিতে আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল। কিন্তু আমার বাড়ি ইন্ডিয়াতে, আর আমার ঠাকুরের বাড়ি, আমার হরিচাঁদ গুরুচাঁদের বাড়ি বাংলাদেশ উরাকান্দিতে আমার যাওয়ার খুব ইচ্ছা বাসনা জেগেছিল। এই আমার মতো আরও কত চাষি, কত সাধু, কত মতুয়া আছে যারা ভেবেছিল যে একবার সেই উরাকান্দিতে যাবে, কিন্তু কেউ যেতে পারেনি। তার কারণটা স্যার, সেটা অন্য একটি কান্ট্রি। সেই বাংলাদেশে ইচ্ছা করলেও যাওয়া যাবে না, যেতে গেলে পাসপোর্ট ভিসার দরকার। কিন্তু আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে যেই কথাটা বলতে এসেছি সেটি এই আমার মতো এই দরিদ্র এই চাষি যারা একমাত্র তারাই এই হরিনাম করে, এই হরি কথা শুনে হরি নাম প্রচার করে। কিন্তু যাদের টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে তারাই সময় পায় না,
এই হরি কথা বলার, কৃষ্ণ কথা বলার। তাই টাকা পয়সা থাকলেই সব হয় না, ভালো একটি মন থাকা দরকার, যেই মন দিয়ে শ্রী শ্রী হরিচাঁদের প্রেমে পড়া, শ্রী শ্রী কৃষ্ণর প্রেমে পড়া। কিন্তু আজকে টাকা পয়সা জমি জায়গা হওয়ার পরে সব ভুলে গেছে সবাই। अरे बाप रे कैसे हुआ ये? এখন মানুষের হাতে এই হরি সঙ্গীত, হরি বাসরে যাওয়া, হরি কথা বলা, হরি জ্ঞান অর্জন করা সব ভুলেই গেছে। না জানি ভগবান আমাকে টাকা পয়সা সম্পত্তির মালিক করেনি, না হলে আমিও ভুলে যেতাম। তাই ঠাকুরের কাছে আমি একটি মিনতি করি যে আমাকে যেরকম রেখেছে খুব ভালো রেখেছে। আমি পারছি কৃষ্ণ কথা বলতে, পারছি জয় শ্রীরাম বলতে, পারছি আমার হরিচাঁদ গুরুচাঁদের কিছু কথা বলতে। হয়তো আমার কাছে যদি টাকা পয়সা সব থাকতো, আজকে এই কৃষ্ণ প্রেমে পড়তাম না, হরি বাসরে যেতাম না, হরি কথা বলতেও পারতাম না। আজকে আমি বলতে পারছি, এটা আমার খুব একটি বড় পাওনা। তাই এই সমাজে যত নেতা মন্ত্রী, যত বড় বড় বাবুরা আছে, সবাইকে বলবো একটু কৃষ্ণ কথা বলার জন্য, একটু হরিবাসরে যাওয়ার জন্য, একটু হরি সঙ্গীত গাওয়ার জন্য। আপনি কি একবার হলেও ভেবে দেখেছেন, আপনি যে সময় শেষের দিনে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনি পরকালে চলে যাবেন, আপনি শেষ বিদায়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে যে সময় চলে যাবেন, সেই শ্মশানে কেউ যাবে কবরে। अच्छा আপনার সঙ্গে কি যাবে? টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, শখের একটি বাড়ি আছে, শখের একটি গাড়ি আছে, আপনার হাতে আছে একটি সোনার আংটি, আপনার হাতে গলায় মালা, সেই মালাটিও সেই আংটিটিও শেষের দিনে খুলে নেবে। আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, 3 দিন বাড়ির বউ বাচ্চা 5 দিন, 10 দিন, 1 মাস কান্না করবে, তারপরে সবাই নিস্তব্ধ হয়ে যাবে, আপনাকে মনেও রাখবে না। सही बात है। क्या बात? তাই আপনার সঙ্গে যেটা যাবে সেটা একমাত্র হরি কথা। বলো হরি, হরি বল, এই ধ্বনিটাই আপনার সঙ্গে সাথী হবে। ভাবছেন আমার পিছনে এত টাকা পয়সা, আমার হাতে এত নেতা মন্ত্রী, আমাকে কেউ কিছু বলতে পারবে না। আপনার যে সময় হবে, যে সময় টাইম হবে এই পৃথিবী থেকে চলে যাওয়ার, সে সময় কোনো নেতা মন্ত্রী কোনো টাকা পয়সা দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন না। এই পৃথিবী থেকে একদিন সবাই চলে যাবে। এটাই নিয়তির খেলা, এটাই নিয়তির লিখন। নমস্কার, আমার সেই শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের উদ্দেশ্যেই আজকে এই গানটি। নমস্কার স্যার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। ধুতি গামছাতে সাজিয়ে দে মা, ও ধুতি গামছাতে সাজিয়ে দে মা, আইচার মালা দে গলায়, করঙ্গের মালা দে গলায়। ঠাকুর নগরে যাব, ভর্তি হব, ওমা গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব, ভর্তি হব, আমি গুরু চাঁদের পাঠশালা।
কাঁধে নিয়ে জয়ের ডঙ্কা, মুখে বলে হরিবল। আমার এ দেহ মনে সঁপে দেব ওই গুরু চাঁদের চরণ তল, আমার গুরু চাঁদের চরণ তল। কাঁধে নিয়ে জয়ের ডঙ্কা, মুখে বলে হরিবল। আমার এ দেহ মনে সঁপে দেব গুরু চাঁদের চরণ তল, আমার গুরু চাঁদের চরণ তল। আমি হরি ভক্তের চরণ ধুলি নেব আমার মাথায় তুলি, ওই আমি হরি ভক্তের চরণ ধুলি নেব আমার মাথায় তুলি। ওরে মাগবো আমার সর্বগায়, ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ব্রহ্ম হরি ঠাকুর আমাদের শিক্ষা দিলেন গুরু চাঁদ। এই কলির জীবী তরাইতে ওরা কান্দি অবতার, ওরে ওরা কান্দি অবতার। পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুর আমাদের শিক্ষা দিলেন গুরু চাঁদ। শান্তি মায়ের শান্তির বাণী জুড়াবো এই পরাণে খানি, ও শুনে শান্তি মায়ের শান্তির বাণী জুড়াবো এই পরাণে খানি। বিপুলের এই মিনতি, বিপুলের এই মিনতি ধরেছে মায়ের পায়। ঠাকুর নগরে যাব, ও ঠাকুর নগরে যাব ভর্তি হব ওমা গুরু চাঁদের পাঠশালা। ধুতি গামছাতে সাজিয়ে দে মা, ও ধুতি গামছাতে সাজিয়ে দে মা। আইচার মালা দে গলায়, করঙ্গের মালা দে গলায়। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। बाप रे, मतलब दुखी, मतलब एकदम हैवी। मुझे तो ये लग रहा है कि ना ये छोटे से शरीर में इतना हैवी थॉट्स कहाँ से लाए यार, ये कैसे आया आपको, ये गाने कैसे पसंद आए आपको?